মর্নিং এভরিওয়ান। আজকে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি, যাচ্ছি মারবাড়ি কাটোয়া। তো চলো, আজকে কিন্তু দারুণ একটা প্রোগ্রাম আছে দাদার ছেলের পৈতে। আমি এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি, আমি আর মিঠি। এখান থেকে জঙ্গিপুর স্পেশাল এক্সপ্রেসটা ধরবো, ওটা একদম 9টার মধ্যে কাটোয়া আমাদের পৌঁছে দেয়। দেখো আমাদের ট্রেন কিন্তু ঢুকছে, বুলেট ট্রেন বলতে পারো, বাবা মুখের কাছে পুরো বুলেট ট্রেনের মতো। ঝটপট করে পৌঁছে গিয়েই শুরু হয়ে গেছে, মনে 9টার মধ্যে শুরু হয়ে যাবে, আমরাও 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ওখানে গিয়ে আজকে দারুণ আয়োজন আছে, কাটোয়া তামাতলা বাড়ি। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে ঘুরে দেখো আমাদের বাড়িটা বাড়ি। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি কথা বলতে বলতে। এই যে আমাদের রাধা মাধব, দর্শন করো সবাই। আর এটাই হচ্ছে আমাদের আজকের হিরো, আমার দাদার ছেলে, ওরই আজকে পৈতে। আর সেটা আমাদের নাট মন্দিরেই আয়োজন করা হয়েছে। এখানে দেখো ওদিকে পৈতের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর ও ভীষণ খুশি, সকাল থেকে উপোস করে আছে, কিন্তু মুখটা দেখে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভাল লাগছে দেখতে। আর এই দিকটা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রাধা মাধবের ভোগ খাওয়ানোই হবে সবাইকে, যেহেতু পৈতের দিন আমাদের নিরামিষ হয়। আর এখানে জমজমাট আমাদের আড্ডা বসেছে, আর একদিকে পৈতে হচ্ছে, সবাই সেজে গুজে আমরা রেডি। বেশি কথা বলবো না, তোমরা পৈতেটা দেখতে থাকো। নমস্বস্তি নমস্বস্তি নমস্বস্তি। এবার এদিকে মন্ত্রগুলো প্রত্যেকটা এরই মাঝে আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম, সেখানে লুচি, আলুর দম আর মিষ্টি ছিল, সেটা আর আমার তোলা হয়নি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। ওম অনন্তায় স্বাহা। ওম ওম যাবতী ঋষি গায়ত্রীচন্দ্র আচ্যৎনে বিনিয়োগ। ওম দেবস্তা বৃত উন্নত চিত্রেণ যাবতী ঋষি কবিতা পুরাকরণে বিনিয়োগ। একটু নাচানাচির পর এই যে শুরু হয়েছে আমাদের ভোগারতি। ওপরের ভোগ হয়ে গেছে, ওই ভোগারতি আর ওদিকে পৈতেও কিন্তু সমানকালে চলতে থাকছে। পৈতেটা হয়ে গেলে আমাদের ভোগ প্রসাদ বিতরণ স্টার্ট হয়ে যাবে। তো তোমরা ভোগারতি দর্শন করো আর সবার মঙ্গল কামনা করে থাকি।
চলো এবার মণ্ডপের দিকে দেখি। বাবা, হয়তো ব্রহ্মচারীর রূপ ধারণ করা হয়েই গেছে অলরেডি। কি সুন্দর লাগছে দেখো, ছোট্ট কালীবাবু ব্রহ্মচারীর বেশে। আমাদের ব্রাহ্মণদের এটা তো একটা বিরাট ব্যাপার না? আর প্রচুর নিয়ম মানতে হয়, অনেক নিষ্ঠা করে জিনিসটা করতে হয়। তো এখানে থেকে খুব ভাল লাগছিল। বহুবারই ছোটো থেকে দেখেছি, কিন্তু কালীকে তো আমরা জন্ম থেকে দেখছি, ছোট্টবেলায় হলো ছেলেটা, আজকে কত বড় হয়ে গেল। আর পৈতে হলে এই ছেলেদের একটা না অন্যরকম চেঞ্জ হয়। এবার হচ্ছে ভিক্ষা দেওয়ার পালা। মা দিদা প্রথমে ভিক্ষা দেবে, তারপরে আমরা বাকিরা সবাই লাইন দিয়ে পরপর দেবো। পৈতে তো কমপ্লিট, ভিক্ষাদানও কমপ্লিট। এবার ছেলে সন্ন্যাসের জন্য বেরিয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে আসল সময়, যে সময় আড়াই পা ফেলার সাথে সাথে মাকে তার ছেলের পা ধরে নিতে হবে। সবই মোটামুটি কমপ্লিট। এবার চলো তোমাদেরকে ভোগটা দর্শন করাই। এই হচ্ছে আমাদের তামলতলা বাড়ির রাধা মাধবের ভোগ প্রসাদ। দেখো এখানে আছে 52 রকম কিন্তু আইটেম, একটা একটা করে দেখলে বুঝতে পারবে। আর মালপোয়ার সাইজগুলোও যা ছিল। তো তোমরা যদি কোনোদিন প্রসাদ খেতে চাও তো তামলতলা বাড়িতে গিয়ে যোগাযোগ করতে পারো। আগে থেকে বলে রাখলে নিশ্চয়ই প্রসাদ পাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সত্যি তামলতলা বাড়িতে জন্মে নিজেকে খুবই গর্বিত মনে হয়, কারণ এত বড় ফ্যামিলি, এত আনন্দ। তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করলাম। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো মিঠির রাত্রেবেলার সাজ। রাত্রেবেলাও ছোট্ট একটু প্রোগ্রাম হয়েছিল, কিন্তু তখন আর ব্লগ করা হয়নি। টাটা।